Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 11ই অক্টোবর। আজ খ্রিস্ট মণ্ডলী পোপ ত্রয়োবিংশ জনের স্মরণ দিবস পালন করছে। পোপ জন এর জন্ম উত্তর ইটালিতে 1881 সালে। জন্মসূত্রে তার নাম ছিল আঞ্জেলো রঙ্কাল্লি। তার পরিবার ছিল একান্নবর্তী ভাগচাষী পরিবার। 11 বছর বয়সে তিনি প্রাক যাজক শিক্ষালয়ে যোগদান করেন। 23 বছর বয়সে তিনি যাজকাভিষেক লাভ করেন। তিনি তখন বেগারমোর ধর্মপালের সচিব ও যাজক শিক্ষালয়ের অধ্যাপকের পদে নিযুক্ত হন। পরে তিনি রোমে পোপের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেন। 1925 সালে পোপ একাদশ পিউস তাকে ধর্মপাল পদে অভিষিক্ত করে বুলগেরিয়া দেশে তার রাজদূত রূপে পাঠিয়ে দেন। পরপর তিনি একই দায়িত্ব পালন করেন তুরস্ক, গ্রিস ও ফ্রান্স দেশে। 1953 সালে মহামান্য পোপ দ্বাদশ পিউস তাকে কার্ডিনালের সম্মানে ভূষিত করেন এবং ভেনিস নগরের মহাধর্মপাল পদে নিযুক্ত করেন। ধর্মপাল রঙ্কাল্লি এবার অত্যন্ত খুশি। যাজক হবার সময় থেকে তিনি যা চেয়েছিলেন, অর্থাৎ খ্রিস্ট ভক্তদের পালনভার নেয়া, এবার তিনি তাই করতে পারবেন। তার ধর্মপ্রদেশের সকলের দেখাশোনা করেন। শহরের বিভিন্ন ধর্মপল্লীর গির্জাতে নিজেই ধর্মোপদেশ দেন। 1958 সালে পোপ দ্বাদশ পিউসের মৃত্যুর পর তাকে পোপ পদে নির্বাচিত করা হয়। তখন তিনি পোপের নাম হিসাবে জন নামটি নেন। এই নামের তিনি ত্রয়োবিংশ জন। আর তখন রোমে ভাটিকান প্রাসাদে এক প্রবল পরিবর্তনের হাওয়া বইতে শুরু হয়। পোপেরা অনেকটা রাজাদের মতো মণ্ডলীর শাসন করতেন। পোপ জন এই রকম অবস্থা মেনে নিতে পারেন না। তিনি যিশুর মতো দরদি পালক। ভাটিকান প্রাসাদ থেকে বেরিয়ে রোমের রাস্তায় নেমে তিনি রোগীদের ও কয়েদিদের সঙ্গে সোজাসুজি দেখা করেন। নাস্তিক কমিউনিস্ট নেতাদের, অন্য ধর্মের গুরুজনদের সামনে দরজা খোলা রাখেন। তাদের সকলকে তিনি আপন করে নেন। খ্রিস্ট মণ্ডলীর বিশ্বগুরু হিসাবে তার সবচেয়ে প্রধান শিক্ষা হলো খ্রিস্ট মণ্ডলীকে জগৎ সমাজের উন্নতির পথে সঙ্গী হিসাবে কাজ করতে হবে। জগতের ন্যায় ও শান্তি স্থাপনে তার সমস্ত শক্তি লাগাতে হবে। সকল জাতির সকল মানুষের মধ্যে এক মিলন সূত্র হয়ে দাঁড়াতে হবে। সেই শিক্ষা বাস্তব করে তোলার জন্য তিনি পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে এক উপায় বের করেন। খ্রিস্ট মণ্ডলী যাতে আগেকার রীতিনীতি, শিক্ষা দীক্ষা প্রাসঙ্গিক করে তুলতে আধুনিক জগতের দাবি মেটাতে পারে, তার জন্য তিনি জগতের সকল ধর্মপালকে নিয়ে এক বিশ্ব ধর্মসভা ডাকেন। সেই দ্বিতীয় ভাটিকান বিশ্ব ধর্মসভা শেষ হবার আগে পোপ জন মারা যান 3রা জুন 1963 সালে। তার সরল ভক্তি খ্রিস্টান অখ্রিস্টান নির্বিশেষে সকলের সঙ্গে বড় ভাইয়ের মতো তার সরল আলাপের জন্য তিনি সকলের জনপ্রিয় হয়ে উঠেছেন। শুধু 5 বছর পোপ ছিলেন, কিন্তু সেই অল্প সময়ের মধ্যে তিনি এক যুগের কাজ করেছেন। এসো আমরা প্রার্থনা করি। হে পরম স্নেহময় ঈশ্বর, সকল ভালোর সার তুমি।
তুমি পোপ জনকে মনোনীত করেছ, তিনি যেন সারা জগতের সামনে স্নেহবৎসল প্রতিপালকের আদর্শ তুলে ধরেন। আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান, তুমি তা শুনে আশীর্বাদ করো। আমরাও যেন তারই মতো সকল মানুষের কাছে খ্রিস্টীয় আনন্দ ও ভালোবাসার বাণী ছড়িয়ে দিতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।